ওয়েলকাম এভরিওয়ান ফ্রেন্ড, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, অনেক পর্যবেক্ষণ করার পরে আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। যদি কোনো পরিশ্রমিক ব্যক্তি এবং সহৃদয় ব্যক্তি যদি এটিকে কাজে লাগায়, আশা করি সে সফল হবে এবং সফলতা অর্জন করবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই জিনিসটা কি। আমার হাতে রয়েছে আকন্দ ফুলের বীজ। দেখো কি সুন্দর বীজগুলো। এই বীজ থেকে তুলো তৈরি করার পদ্ধতি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা সবাই কাপাসের তুলো সম্পর্কে জানি, শিমুল তুলো সম্পর্কেও জানি। তো এটাই হলো আকন্দ ফুলের বীজ বন্ধুরা। দেখো আকন্দ ফুলের বীজ। এই আকন্দ ফুলের বীজ থেকে কিছু পরিমাণে তুলো বের হয় বন্ধুরা। তো এই তুলোকে যদি কেউ কাজে লাগায়, অনেক রিসার্চ করার পরে যদি কেউ মনে করে যে আকন্দ ফুলের বীজকে এই তুলোটাকে কাজে লাগাবো, কেউ বালিশেও ভরতে পারে বা পাশ বালিশের ভরতে পারে। কিন্তু এটা খুব ভালো একটা তুলো, খুব সুন্দর ফিনিশিং তুলো, খুব ভালো কাজে দেবে এটি। আর নিঃসন্দেহে এটি নিয়ে যদি কেউ চর্চা করে, এটির থেকে সুতো তৈরি করতে পারবে, রেশম এবং সিল্ক টাইপের সুতো। আর বালিশে ভরা তুলোও, তো এটা দিয়ে অনেক কিছু কাজ হবে বন্ধুরা। কি সুন্দর দেখো, সুতোর মতো আমি ছিঁড়ছি দেখো আস্তে আস্তে এটাকে। কিন্তু এটি ভালো ধরনের সুতো তৈরি হবে যদি কেউ এটিকে কাজে লাগায়। আমিও এটা নিয়ে অনেক দিন থেকে পরীক্ষা নিরীক্ষা করছি। তো লাস্ট পর্যায়ে এখানে এসেছি আমি তোমাদেরকে দেখানোর জন্য আকন্দ ফুলের বীজ থেকে কি পাওয়া যায়। তো এই দেখো, আমি তো তোমাদের সামনে বিস্তারিতভাবে বললাম। এবার যদি কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আশা করি তার বুদ্ধি এবং তার দিমাগ অবশ্যই কাজে লাগাবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে।